শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী ইশতেহার ঘোষণার এক অনুষ্ঠানে বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাতের এক উপজেলা পর্যায়ের নেতা নিহত হয়েছেন এবং অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার পরিষদ মাঠে সরকারি রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে বসার চেয়ার দখলকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ড শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতি ও দেশীয় অস্ত্রের সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষের সময় শ্রীবরদী উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক 9:20 তার মৃত্যু হয়। রাত 10টার দিকে জামাতের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই সংঘর্ষে জামাতের বেশ কয়েকজন নেতাকর্মী সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।